অভিযোগ বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন, আর তার ফলই হলো মারাত্মক। তৃণমূল কাউন্সিলরের মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায়। বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে। এই ঘটনা ঘিরে ভোটের আগে শুরু হয়েছে তুমুল চাপানোতর। চাপে পড়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার মনিরামপুর 23 নম্বর ওয়ার্ড এলাকা। মৃত 81 বছরের তুলসী অধিকারী। তার ছেলের অভিযোগ, তাদের বাড়ির পাশে আরেকটি বাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু তাদের জমিতে ঢুকে যায় নতুন নির্মাণের একটি অংশ। এই অবস্থায় বেআইনি নির্মাণের অভিযোগে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দ্বারস্থ হন তিনি। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় পুরসভায় চিঠিও দেন মৃত তুলসী অধিকারীর ছেলে। এরপর রবিবার অন্যদিকে মোড় নেয় গোটা ঘটনা। এদিন এলাকায় আসেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, অকথ্য ভাষায় মৃত বৃদ্ধের ছেলেকে গালিগালাজ করেন তৃণমূল কাউন্সিলর, তাকে মারতেও যান। উনি আমাকে রাস্তা ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? তার দাবি, তৃণমূল কাউন্সিলরের হুমকি এবং মারধর দেখে তার বাবা তুলসী অধিকারী সেখানে ছুটে যান। অভিযোগ, তখন তার বাবাকে লাথি মারেন তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন বছর 81 বৃদ্ধ। এরপর ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমি ধরতে গেলাম বাবাকে তখন ঠেলে লাথি মারতে গেছে ক্যাপ করে রবীন্দ্র। হ্যাঁ, লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। চাপের মুখে এদিন সন্ধে মৃতের বাড়িতে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়ে দেন। যেহেতু মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না। দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। তৃণমূলের যারা নেতা আছেন, যারা পদাধিকারী আছেন বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ প্রত্যেকটি জেলা থেকে আসছে। 6 মাসের সাসপেন্ড, সামনে ভোট, এগুলো হচ্ছে তৃণমূলের লোক দেখানো ব্যাপার। তৃণমূলের শাসনে কেউ নিরাপদ নয়, এমনকি তৃণমূলের শাসনে নিরাপদ নয়। এদিনই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যারাকপুর থানার পুলিশ 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা আইনগতভাবে দেখছি, সব দিকে খুঁটিয়ে বের করে দেখছি। আমরা সবকিছু সিসিটিভি ফুটেজ, আইউইটনেসগুলোকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষ্যটা এগ্রো করার চেষ্টা করছি। যদিও যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই ধৃত তৃণমূল কাউন্সিলর মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। আমি তাকে মারতে যাইনি, সে আমাকে মারতে এসেছিল, সত্যটা এটাই। এবং ওই এলাকায় গেলে আপনি বুঝতে পারবেন। আরও একজন যাকে মেরেছে উনি সৌমেন, তার কাছ থেকেও সৌমেন মজুমদার, তার থেকেও জানতে পারবেন। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সমীরণ পাল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।